যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, যতদিন পর্যন্ত কোরআনের তাফসীর থাকবে, যতদিন পর্যন্ত কোরআনের জন্য, কোরআনের রাজ বাংলার জমিনে ঢেলে দেওয়ার জন্য যুবকেরা প্রস্তুত থাকবে, ততদিন বাংলাদেশে গোটা পৃথিবীতে আমি কিয়ামত ঘটাবো না, ঘটাবো না, ঘটাবো না। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই সব লোকগুলাকে আমি মাফ করে দিলাম। আজকে আমাকে না দেখেই, আল্লাহকে না দেখেই, ফেরেশতা না দেখেই, জান্নাত না দেখেই, জাহান্নাম না দেখেই, শুধুমাত্র কোরআনের জন্যে সামিয়ানার নিচে যারা বসে আছে, এই ভবানীগঞ্জ এলাকার বাসীর জন্যে আমি তাই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য চেয়েছিলাম। আজকে আদালতে আখেরাতে কিয়ামতের দিন এই সব উম্মত আমার সামনে দিতে হবে। একটা উম্মত বাকি থাকতে আমি নবী, মায়ার নবী, দয়ার নবী, আজকে আমি জান্নাতে যেতে পারি না, পারি না, পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহান। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। দুনিয়ার মানুষ, তোমরা কান খাড়া করে শোনো। ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনে তোমরা ভয় করো যেদিন তোমাদের জীবনব্যাপী কর্মের হিসাব আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে দিতে হবে। প্রাণের ভাইরা আমার, ভূমিকায় কথা বাড়ানোর লম্বার সময় আমার নাই। সেই দিন কারো উপর জুলুম করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই সেই দিনকে ভয় করো। এই দিনকে যে ব্যক্তি ভয় করতে পারবে, দুনিয়ায় যদি সে ব্যক্তি জিরো হয়ে থাকে, হিরো বানাবেন। জোরে বলেন তো কে? প্রাণের ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম জিরো ছিল। কেমন জিরো ছিল? আমার আপনার কলিজার টুকরা নবী, শাহানশাহে রিসালাত, সমস্ত নবীদের মাথার মুকুট, মরুর দুলাল আব্দুল্লাহর নয়নের মণি, বিশ্বসভার সম্মানিত সভাপতি রাসূল আকরাম সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার দিয়ে তাকে হত্যা করার জন্য গিয়েছিলেন। ওই ব্যক্তিটা যখন এই কোরআনের সাথে লেগে গেল, ওয়াত্তাকু ইয়াওমান, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতার ভয় তার ভিতরে যখন আসলো, ওই জিরো থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বিশ্বনবী আমার বললেন, কোন নবী রাসূল আমার পরে আসবে না, যদি আসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিরো ছিল, কোরআনের সাথে যখন লেগে গেল, ওয়াত্তাকু ইয়াওমান, কিয়ামতের দিন মুসিবতের সময় যখন আল্লাহর দরবারে যখন দাঁড়ানোর ভয় ভিতরে ঢুকলো, এই জিরো থেকে তাকে হিরো বানালো। জোরে বলেন তো কে? শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন অসুখ হয়েছে, মধু খাওয়ার জন্য মন গেল, মন চাচ্ছিল একটু মধু খাই। আমিরুল মুমিনিন তখন অর্ধেকটা পৃথিবীর খলিফা, উনি বললেন মধু খাও, ঠিক আছে। বাইতুল কোষাগার থেকে তাকে এক বোতল মধু এনে দেওয়া হলো। চামচে কেবল ঢেলেছে এক বোতল থেকে মধু, এক চামচে কেবল ঢেলেছে। খাবারের আগে জিজ্ঞাসা করতে, এই মধুটা তোমরা কোন জায়গা থেকে এনেছো? একজন জবাব দিল, বাইতুল মালের কোষাগার থেকে এনেছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? কার অনুমতি নিয়েছ? এই বাইতুল মালের কোষাগারের মধুটা আমি প্রেসিডেন্ট হতে পারি, আমার জন্য বরাদ্দ নাই, অর্ধেকটা পৃথিবীর মানুষের জন্য এটা হক। এক চামচ কেন? পিঁপড়ার মুখে যেইটুক মধু লাগে ওইটুকু আমি ওমরকে যদি দাও, আমি ওমর সেটা এখন খেতে পারবো না। এটা ছিল ইসলাম। প্রাণের ভাইয়েরা আমার, সেই দিন
সেই দিনকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কথাটা বুঝেন খুব পরিষ্কার, অল্প সময় আমার। এই পৃথিবীতে যতই অসহায় মানুষ হোক, গরিব মানুষ হোক, বিপদে পড়লে সাহায্য করার লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কিয়ামতের দিন যদি মুসিবতে পড়েন, বিপদে পড়েন, একটা সওয়াব নেওয়ার জন্য যদি মার কাছে যান, মা বলবে আমার বিয়েই হয়নি, নাউজুবিল্লাহ বলবেন না? ভাইয়ের কাছে যান, ভাই বলবে আমার দুনিয়াতে আমি এক বাপের এক বেটা ছিলাম, সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সব মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোর মানুষ আছে না নাই? কিয়ামতের দিন মুসিবতের সময় একটা সওয়াব নেওয়ার জন্য মানুষ দৌড়াতে থাকবে। ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, মানুষগুলা দৌড়াতে থাকবে মায়ের কাছে, ভাইয়ের কাছে, বাবার কাছে। সবাই একটা কেন, আধা ঘন্টা সওয়াব তাকে দেওয়া হবে না, নাউজুবিল্লাহ বলেন। সেদিন মানুষ অসহায় হয়ে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। দুই হাত টান টান করে, কলিজা মোটা করে, ভয় ভীত প্রকম্পিত করে আরশে আজিমের মালিককে দেখানোর জন্য বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর কসম, বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে মানব দেহের মধ্যে ৮৬টি জায়গায় আল্লাহু আকবার শব্দ আছে, সুবহানাল্লাহ বলতে পারেন না? এই আপনার আমার সামিয়ানার নিচে বসেই এখন যদি কেউ আল্লাহু আকবার শব্দ একবার বলে, আপনার আমার আমলনামায় ৮০টা সওয়াব যোগ হবে, শয়তান পালিয়ে যাবে, আরশে আজিমের মালিক এখান থেকে ডাইরেক্ট কানেকশন হবে, ডাইরেক্ট তিনি খুশি হয়ে যাবেন। চিৎকার দিয়ে বলেন লিল্লাহে তাকবীর, চিৎকার দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। প্রভু রব্বানা আবসারনা, আজকে কিয়ামতের দিন ওয়াত্তাকু ইয়াওমান, আপনি বলেছিলেন সূরা বাকারায় 281 নম্বর আয়াত। সেই দিনকে আমরা ভয় করিনি গো প্রভু। আজকে এই ভয়াবহ দিনে আমি আমার চোখের সামনে আজকে দেখতে পাচ্ছি জীবনব্যাপী কর্মের হিসাব প্রভু গো আপনার সামনে আজকে দিতে হচ্ছে। আজকে আমার নেকির পরিবর্তে খারাপের আমলটা বেশি ভারী হয়ে গেছে গো মাবুদ। কেউ আজকে পাশে নাই, ফারজি'না, একটি বারের মতো সময় দাও। এই বাংলার জমিনে গিয়া কোরআনের কথা যারা বলেছে তাদের সাথে থেকেই কোরআনের আদর্শ এই জমিনে বাস্তবায়ন করার জন্য নিজের কলিজা রক্ত ঢেলে দিয়ে আবার আপনার কাছে ফিরে আসব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই দিন কি সময় দেওয়া হবে? সময় দেওয়া হবে। আজকে যাই করেন সেই দিনের জন্য, মানবতার জন্য কাজ করতে হবে, ঠিক কিনা? সেই দিন মানবতার জন্য কাজ করতে হবে, মনে রাখতে হবে। অল্প সময় আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই দিন কোনো 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাইতে চাই, আমরা যারা এখানে বসা শুধুমাত্র কাউকে খুশি করার জন্য নয়, কেবলমাত্র খুশি করার জন্য এসেছি। জবান ছেড়ে দিয়ে বলেন তো কাকে? সবাই আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে মধ্যে এই মুহূর্তে আরশে আজিমের মালিক ফেরেশতাদেরকে ডেকে জিজ্ঞাসা করছেন, হাযা মা ইয়াফআল উনজুর, তোমরা দেখো তো এই লোকগুলা, এই যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মায়েরা আজকে গভীর রজনীতে রাত জেগে জেগে কি করতেছে? ফেরেশতারা বলছে
কোরআনুল হাকিম থেকে তারা তেলাওয়াত শুনছে, ব্যাখ্যা শুনছে, তারা আলোকে জীবন গড়ার চেষ্টা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাউলা সাবাব লা জাআলতু সামা হাদিদ ওয়াল আরদা সাফফান সাফফান। এই কোরআনের মাহফিল আছে বিধাই, এই মসজিদ মাদ্রাসা আছে বিধাই, এই স্টেজে লোকজন আছে বিধাই, আপনারা আছেন বিধাই এই জমিনটা আমি তছনছ করে ভেঙ্গে ভেঙ্গে গোড়া গোড়া করে দিই নাই। যতদিন পর্যন্ত মসজিদ থাকবেই, যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবেই, যতদিন পর্যন্ত কোরআনের তাফসির থাকবেই, যতদিন পর্যন্ত কোরআনের জন্য, কোরআনের রাজ বাংলার জমিনে ঢেলে দেওয়ার জন্য যুবকেরা প্রস্তুত থাকবে, ততদিন বাংলাদেশে গোটা পৃথিবীতে আমি কিয়ামত ঘটাবো না, ঘটাবো না, ঘটাবো না। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই সব লোকগুলাকে আমি মাফ করে দিলাম। প্রিয় ভাইয়ের আমার, একটা যুবক যখন সেজদা দেয়, সাত আসমান এবং জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, প্রভু, ও প্রভু, এই যুবক তো আজকে এখন সেজদা দিয়েছে, মেহেরবানি করে তার অতীতের জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দিন। প্রায় ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে জিজ্ঞাসা করে, জমিন, এই যুবকটাকে যে আমি মাফ করে দিব, তুমি এত লালায়িত কেন? তোমার কেন আগ্রহ? তোমার কেন কিউরিসিটি? এবারে যুবক, ওই ফেরেশতা বলে, প্রভু গো, এই যুবকের সেজদার যে ওজন, আমি ওই যে বান্দরবান খাগড়াছড়িতে লক্ষ কোটি কোটি টনের ওজনের পাহাড়টাকে আমি ধারণ করে আছি। আমার উপর দিয়ে মানুষ এত সুন্দর করে যায়, আমাকে ডুকরে ডুকরে কাঁদতে হয়, এখন খুন খারাপি করে আমার ভিতরে পুঁতে ফেলে, আমি কথা বলি না। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিন্তু এই যুবক আমাকে সেজদা দিয়েছে, এই সেজদার ওজন এত দামি, এত ভার, আপনি যদি ইয়ার জীবন জিন্দেগির গুনাহ মাফ করে না দেন, তাহলে আমি আজকে জমিন ভেঙ্গে খান খান হয়ে, সাফফান সাফফান হয়ে তছনছ হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যুবকের সেজদার এত দাম, সেই দিন আজকে, সেই দিনকে ভয় করতে হবে যেদিন জীবনব্যাপী কর্মের হিসাব দিতে হবে। সেই দিন আমরা মাত্র 3টা কাজ করলেই মুক্তি পাব। জোরে বলেন, কয়টা কাজ প্রাণের ভাইরা? সকলে হাত তুলে বলেন, কয়টা কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুদাসসির, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এই ভয়াবহ জাহান্নামে তোমরা আজকে কেন এসেছো? তোমাদের না জীবনব্যাপী কর্মের হিসাব আজকে দিতে হবে? তারা বলবে, আমরা কয়েকটা কাজ করি নাই, 3টা কাজ করি নাই। জোরে বলেন, কয়টা? 1 নম্বর হলো আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। 2 নম্বর, মানবতার জন্য কাজ করি নাই। আজকে যারা রাষ্ট্রীয় যন্ত্রের দায়িত্বে আছেন, কিছুক্ষণ আগে একজন কথা বললেন, আমাদের ওহিদুল ভাই আবার ভাইস চেয়ারম্যানে দাঁড়াবেন, আমাদের ইনি আল্লাহ কবুল করলে ইনি সংসদ সদস্যে কথা বলার মতো যোগ্যতা রাখে। আপনারা কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যারা তাফসিরের সাথে লেগে থাকে, কোরআনের সাথে থাকে, এইরকম লোককে সংসদে পাঠানো উচিত। কথা বলতে হবে, ঠিক কিনা? প্রাণের ভাইরা আমার, আমরা নামাজি ছিলাম না। আমরা কি ছিলাম না? মনে রাখবেন, বিশ্বনবী সালাম ফিরানোর পরে মসজিদে নববীর মধ্যে ফজর আর আসরের সময় মুসল্লিদের মাঝে মুখ করে দাঁড়াতেন, মুখ করে উনি সালাম ফিরানোর পর মুখ করতেন, মুসল্লিদেরকে চেহারা দেখে নিতেন। এরপরে আসরের সময় উনি বলতেন যে, তোমরা ওমর
দেখো তো তালহার মুখটা মলিন কেন? তুমি দেখো তো জুবাইরের চেহারাটা এত মলিন কেন, কালো কেন? জুবাইর তুমি দাঁড়াও, কি হয়েছে তোমার? তুমি দাঁড়াও, কি হয়েছে? ওরা দাঁড়িয়ে বলতো, হুজুর ফজরের পর আপনার পিছনে জামাত আদায় করার পর আমি কর্মের সংস্থানে চলে গেছি, সারাদিন ঘুরেছি, আজ কোনো কাজ নাই, আমার স্ত্রী আজকে না খাওয়া, সন্তান না খাওয়া, এই অবস্থায় যদি আমি বাড়িতে ফিরে যাই গো নবী, তাহলে তাদের মুখে কিভাবে আমি হাসি ফোটাবো? বিশ্ব নবী, আমার দয়ার নবী, মায়ার নবী বললেন, ওমর রাষ্ট্রীয় কোষাগার থেকে কোথায় আবু বকর? তাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে খাবারের প্যাকেটগুলা, বস্তাগুলা দিয়ে দাও, চাউল দিয়ে দাও, আটা দিয়ে দাও, খেজুর দিয়ে দাও, হাসি মুখে যাতে তাদের বাড়িতে ফিরে যেতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? যাতে পরিবারের কেউ না খাওয়া অবস্থায় থাকে না, এর নাম হলো ইসলাম। এটার জন্য নবী এসেছে। একে বলে হলো নামাজি, যে এখানকার নামাজি হবেন, যে রাষ্ট্রীয় প্রধান থাকবেন, যে এই এলাকার রাষ্ট্রীয় প্রধান থাকবেন, সে আজকে ভবানীগঞ্জের যে প্রধান মসজিদ আছে এই মসজিদে নামাজ পড়াবেন। নামাজ পড়ার পরে সেজদা দেওয়ার পরে সালাম ফেরানোর পরে মুসল্লিদেরকে ডেকে জিজ্ঞাসা করবেন কার কি অসুবিধা, আমার টিওনো কোথায়, আমার ওসি কোথায়, ডিসি কোথায়, আজকে তার বাড়িতে খাবার পৌঁছায় দাও। এটার নাম হলো ইসলাম। এই ইসলাম কারা কারা চান? দু হাত তুলে চিৎকার দিয়ে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। ঘরে ঘরে আলো, আল কোরআনের আলো। আলহামদুলিল্লাহ। ভাইজান, আপনারা কি কষ্ট পেলেন? কষ্ট পেলেন? আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলছি প্রাণের ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই দিন আমি ডাকব। 26 নম্বর পারা সূরা কফ 41 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াস্তামি' ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। ওয়াস্তামি, সেই দিন একজন আমাকে ডাকবে, এক ফুনকার দিবে, সব মানুষ আজকে হাসরে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সর্বপ্রথম জাগানো হবে বিশ্ব নবীকে। জাগানোর পরে দাড়ি এবং বুকের লোমে তার ধুলা ভরে থাকবে, বালি ভরে থাকবে। উনি দাড়ি আর বুকের ছাড়তে থাকবেন আর বলবে, জিবরিল, আমার সামনে যে উম্মতের জন্য আমি সারাটা বছর উম্মতি উম্মতি করেছি, আমি আরশে আজিম 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আজিমে গিয়েছি। সেখানে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বন্ধু আজকে তুমি কি চাও? আল্লাহ যখন আমাকে বললেন, হাবিব আজকে আপনি কি চান? আমি সেই দিন আমি ব্যক্তিগত কিছু চাই নাই, সেই দিন আমার হায়াত চাই নাই, সেদিন আমার সম্পদ চাই নাই। সেদিন আমি চেয়েছি আজকে আমাকে না দেখেই, আল্লাহকে না দেখেই, ফেরেশতা না দেখেই, জান্নাত না দেখেই, জাহান্নাম না দেখেই, শুধুমাত্র কোরআনের জন্য সামিয়ানার নিচে যারা বসে আছে এই ভবানীগঞ্জ এলাকার বাসীর জন্য আমি তাই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য চেয়েছিলাম। আজকে আদালতে আখিরাতে কিয়ামতের দিন এই সব উম্মত আমার সামনে দিতে হবে। একটা উম্মত বাকি থাকতে আমি নবী, মায়ার নবী, দয়ার নবী, আজকে আমি জান্নাতে যেতে পারি না, পারি না, পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহান। আজকে এই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? আছে না নাই? প্রাণের ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনাদেরকে বোঝাইতে চাই যে জীবনব্যাপী কর্মের যখন হিসাব দিতে হবে, একটা সেদিন নবীজি বলছেন, নববীর মধ্যে নবীজি বসে আছেন, নবী আমার ডুকরে ডুকরে পড়ে পড়ে কাঁদছেন। সাহাবী ওমর জিজ্ঞাসা করলেন, আবু বকর জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কাঁদছেন কেন? আমাদেরকে একটু বলা যায় না? নবী আমার বলেন, এই মাত্র
জিবরাইল আমিন এসে আমাকে বলে গেল, আমার আখিরি জামানার উম্মতেরা কিয়ামতের দিন মুসিবতের সময় ওয়াত্তাকু ইয়াওমান, যেদিন আমার কাছে আসতে হবে, ভয় করতে হবে বলেছিলাম, তারা আমাকে ভয় করে নাই। আমি আল্লাহকে যারা ভয় করে নাই, আমার সামনে জীবনব্যাপী কর্মের হিসাব দিতে হবে। আবু বকর ওমর গো, আমার সামনে এইমাত্র জিবরাইল এসে বলে গেলেন, পিঁপড়ার ডিমের সমান পরিমাণ যার সওয়াব কম হয়ে যাবে, ওই ব্যক্তি আজকে কিয়ামতের দিন তাকে জান্নাতে নেওয়া হবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির কি উদাহরণ শুনেছেন, দেখেছেন? পিঁপড়া কত বড়, পিঁপড়ার ডিমের সমান যদি কেউ সওয়াব, নবীর উদাহরণ দেখেন কত চমৎকার। পিঁপড়ার ডিমের সমান যদি কেউ সওয়াব যদি কম থাকে, তাহলে পিঁপড়ার ডিমের পরিমাণ সওয়াব যদি কম হয়ে যায়, তারপরে ওই ব্যক্তি ওই সময় জান্নাতে যেতে পারবে। কাজেই মানবতার জন্য কোরআন এসেছে। সর্বপ্রথমে আমরা আজকে বিনীত অনুরোধ করতে চাই, প্রথমে আমাদের মানবতা দেখাতে হবে আমাদের পরিবারের যারা লোকজন আছে, বিশেষ করে স্ত্রীর উপর। কথা বলেন কার উপর? কথা বলে না কার উপর? সব জায়গায় ভালো ব্যবহার করে, স্ত্রীর কাছে গিয়ে আজরাইল আসে না নাই? আসে না নাই? প্রাণের ভাইরা, আমার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি যে গ্লাসে মুখ দিয়ে পানি খাইতাম, গ্লাসের ঠিক ওখানেই আমার নবীজি মুখ লাগায় পানি খাইতেন। এটা হলো মানবতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আমার নবীর চরিত্র কেমন? উনি বলেছিলেন, তোমরা কোরআন পড়ো না? কোরআনই হলো তার চরিত্র। কোরআন যে নবীর আমার আয়েশার উপর ভালো ব্যবহার করতে হবে, সেটা কোরআনে আসে না নাই? নারীদের সাথে ভালো ব্যবহার করতে হবে, কোরআনে আসে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউহাবাত নাফসাহা লিন-নাবিয়্যি ইন আরাদান নাবিয়্যু আইয়াস্তাকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা স্ত্রীদের উপর ভালো ব্যবহার করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি মহিলা মানুষ, আমি হাড় চাবায়া চাবায়া রেখে দিতাম প্লেটের নিচে। আমার নবীজি ওই হাড়টা তুলে চাবাইয়া চাবাইয়া খাইতেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি নবী, আমি আয়েশা যে মেসওয়াক দিয়ে মেসওয়াক করতাম, মেসওয়াকের দাগটাও শুকাই নাই। ঠিক ওই সময় আমার নবীজি ওই মেসওয়াক দিয়েই মেসওয়াক করতেন। আমি আপনাদেরকে আজকে বলতে চাই, এই হাজারো লোকের মধ্যে কেউ লোক হাত তুলেন তো স্ত্রীদের ব্রাশ দিয়ে ব্রাশ করেছেন? না, এটা সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? সর্বপ্রথম ভালোবাসতে হবে, মানবতার ভালোবাসা স্ত্রীদের উপর। মনে থাকবে আপনাদের, কেউ যদি স্ত্রীদেরকে অন্যায় করে মারে, অনেকে বক্সিন মারে, আসে না নাই? কথা বলেন, আসে না নাই? অন্যায় করে যদি কেউ বক্সিন মারে আর এক ফোঁটা যদি রক্ত বের হয়, আল্লাহর হাবিব বললেন একটা উট, লাল উট তার সাদাকা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। একটা লাল উটের দাম হলো 15 লাখ টাকা। 15 লাখ টাকা রেডি করে একটা বক্সিন মারেন, তার আগে মারা যাবে। ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনকে ভয় করেন। মনে করেছেন স্ত্রী ওখানে এনেছেন, যা ইচ্ছা তাই ব্যবহার করবেন, হবে না। সে আপনার কাছে আমানত। মনে রাখতে হবে, 18 বছর, 20 বছর, 25 বছর একটা ফ্যামিলিতে থাকলো, সেই বাপের মায়া, আজকে মায়ের মায়া, সব পরিবারের আত্মীয় স্বজনের মায়া ত্যাগ করে আপনার কাছে আসলো। আপনি আমানতের খেয়ানত করলে জবাব দিতে হবে। বলেন কার কাছে? আল্লাহর কাছে। তবে প্রাণের ভাইরা আমার, 4 কারণে তাদেরকে প্রহার করা যাবে। জোরে বলেন কয় কারণ? 4 কারণ। 1 নম্বর কারণ হলো, যদি সেই
নামাজ না পড়ে, সলাত আদায় না করে, 2 নম্বর রমজান মাসের সিয়াম আদায় না করে, 3 নম্বর স্বামী ছাড়া অন্যের সাথে যদি সম্পর্কে, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন না? হ্যাঁ, একজনে বলল পরকিয়া, এটা। আর 4 নম্বর হলো আপনি কোরআন তাকে শিখতে বলবেন, ইলমি জ্ঞান, ইসলামী জ্ঞান শিখতে বলবেন। সে যদি আপত্তি জানায়, এই 4 কারণে তাকে মারা যাবে। সুবহানাল্লাহ বলেন না? এই 4 কারণের ব্যতি রেখে যদি তার গায়ে হাত তুলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আটকায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। প্রাণের ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বোঝাইতে চাই, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু ওই মাদ্রাসার একটু আদায়ে কালেকশন, প্রধান মেহমান আসবে, আমি আপনাদেরকে বোঝাইতে চাই যে কিয়ামতের দিন মুসিবতের সময় সেই দিন কেউ সাহায্যকারী থাকবে, কথা বলে না, সাহায্যকারী থাকবে, কোনো সাহায্যকারী থাকবে না। কাজেই এই দিন পিঁপড়ার ডিমের মতো যদি সোয়াব কম হয়ে যায়, আমার আপনার বিপদের কারণ হয়ে যাবে। সেই দিন থেকে বাঁচার জন্যে আজকে কোরআনের মাহফিলে, কোরআনের জন্য এই মাদ্রাসায় ছাত্রগুলো লেখাপড়া করে, এ কোরআনের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সামিল হয়ে আজকে সর্বোচ্চ দান করার চেষ্টা করব। আমাদের অনুদানের মধ্য দিয়ে এই মাদ্রাসাটা বেঁচে আছে। আমি সংক্ষেপে সময়ে আপনাদেরকে যেটা বোঝাইতে চাই, 3টা কারণে আমরা কিয়ামতের দিন আটকে পড়ে যাব। একটা সলাত আদায় না করলে, আর একটা মানবতার জন্য কাজ না করলে। মানবতার জন্য কাজ করে এই ইনারা, মানুষের পাশে দাঁড়ান ইনারা, এই মানবতার জন্য কাজ। আপনার প্রতিবেশী যদি অভুক্ত থাকে, আমার আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? কাজেই এই মানবতার জন্য যারা আজকে কাজ করতেছে, মানবতার জন্য কাজ করার জন্য সামনে এগিয়ে এসেছে, আসতেছে, তাদের হাতকে আপনারা শক্তিশালী করবেন। তাহলেই তাদের এই কাজগুলোর মধ্য দিয়েই কিয়ামতের দিন আদালতে আখেরাতে আমাদের আপনাদের আমল নামার পাল্লা যাতে ভারী হয়ে যায়, এই আমলগুলা করার প্রত্যাশা ব্যক্ত করছি। সর্বশেষ আপনাদেরকে জানাচ্ছি, সলাত 5 ওয়াক্ত আদায় করব ইনশাআল্লাহ। আমাদেরকে ডাকে কে? মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু মূলত ডাকে কে? 5 বার ডাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টা ক্ষমতার মালিক বলেন তো? কয়টা পদের মালিক? 99টা পদের মালিক। আর রহমানুর রাহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাবিজুর রাফিউল মুইজ্জুল মুজিলুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল ওয়ারিস হাকামুল আদলুল লাতিফুল খাবিরুল ওয়ালিউল মুতাল্লুল বারুত তাওয়াবুল মুনতাকিমুল আফুবুর রাউফ আল মালিকুল মুলকিল জুল জালালিউল ইকরাম আল মুকসিতুল জামিউল গানিউল মুগনিউল মুতিল মানিউদ দাররুন নাফিউল নূরুল হাদিউল বাদিউল বাকিউল ওয়ারিসুর রাশিদুস সুবুর। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন।